দামোদর মাসে পঞ্চক্রোশ পরিক্রমা, মহান বৈষ্ণবদের দর্শন, মধুর হরিনাম, প্রকৃতির কোল দিয়ে হেঁটে যাওয়া, মঙ্গল আরতি দর্শন, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর দর্শন, গ্রামের বাড়ি ভিজে মাটিতে বসে প্রসাদ পাওয়া, একাদশীর দিন গঙ্গা স্নান, কেমন হয় এই পরিক্রমা, সবকিছু নিয়ে থাকছে আজকের একটি ছোট্ট ভিডিও। শেষ পর্যন্ত পাশে থাকবে। হরে কৃষ্ণ। দামোদর মাসের আজকের রমা একাদশী, তো আজকের সকল ভক্তরা মিলে আমরা পঞ্চক্রোশ পরিক্রমায় বার হয়েছি। হরি বল, দামোদর ব্রত কি জয়। পরিক্রমা শুরু হওয়ার আগে আমরা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে মঙ্গল আরতিতে ছিলাম। রাধা মাধব মন্দিরে মঙ্গল আরতি হওয়ার আগে এই পুষ্প সমাধি মন্দিরে প্রথমে মঙ্গল আরতি শুরু হয়। মঙ্গল আরতি হয়ে গেছে, এখন প্রভুপাদের সাথে সকল ভক্তরা মন্দিরে জপ করছে। সকল ভক্তবৃন্দ এই সমাধি মন্দির থেকে প্রণাম করে এখান থেকে পরিক্রমার যাত্রা শুরু করলো। আমরা কিন্তু পরিক্রমায় যেতে যেতে অনেক মন্দিরের মঙ্গল আরতি দর্শন করেছি। এটা হচ্ছে গৌরনিতাই ভজন কুটিরের, তারপরে আরেকটু যেতে যেতে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর দর্শন, আর এখন পরিক্রমা করতে করতে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে। আমরা যখন পরিক্রমায় বেরিয়েছি প্রায় কিছুক্ষণই হয়েছে, এখনো দেখো আকাশে চন্দ্রদেব অবস্থান করছে। তো চাতুর্মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই দামোদর মাস বা কার্তিক মাস, যে মাসে দামবন্ধন লীলা হয়েছিল, যার প্রথম একাদশী রমা একাদশী। আর এই পবিত্র একাদশী তিথিতে দামোদর মাসে মায়াপুর ধাম পরিক্রমা করছি বৈষ্ণব ভক্তবৃন্দের সাথে। বহু জন্মের স্বীকৃতি থাকলে এমনও ভাগ্য পাই আমি। পরিক্রমার পথ প্রায় 16-17 কিলোমিটার ছিল। আমরা একটু টেনে হাঁটার চেষ্টা করছি যাতে সূর্য ওঠার আগে পরিক্রমা সম্পন্ন হতে পারে। মায়াপুর ধাম কোনো সাধারণ জায়গা নয়, এটি একটি পবিত্র ধাম যেখানের বাতাসও কৃষ্ণ বলে। এই ধাম এতটাই অপূর্ব যে তুমি যদি অনুভব করো তোমার মনে হবে ভগবান যেন সারাক্ষণ এদিক ওদিক চলাফেরা করছে। এটি এমন একটি জায়গা যেখানে সারাক্ষণ ভগবানের সেবা, পূজা, কীর্তন, মহান মহান বৈষ্ণব ভক্তদের দর্শন পাওয়া যায়। 5:30 এরকম হবে, আর কত সুন্দর পরিবেশ দেখো প্রকৃতির। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে, আমি আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো। আরে চলো চলো, হাঁটো হাঁটো হাঁটো, মৌসুমী হাঁটো। আমরা এইভাবেই সকলে ভগবানের নাম জপ করতে করতে এবং হাসি মজা করে আমরা পরিক্রমা করছি। গোমাতা দর্শন, স্নিগ্ধ বাতাস, কুয়াশার মাঝখান দিয়ে পরিক্রমা করতে করতে আমরা একদম মাঝখানে চলে এসেছি জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথের মঙ্গল আরতির দর্শন অপরূপ। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। আসলে তখন দর্শন দেওয়ার কথা নয়, অনেক ভক্তরা যেহেতু পরিক্রমা করতে করতে এসছে, তাই জগন্নাথ কিছুক্ষণের জন্য সকলকে দর্শন দিয়েছিল। ভক্তরা রয়েছে আর প্রসাদ হবে না তা আবার হয়। আমরা একজন ভক্তের বাড়ি প্রসাদ পেতে এসেছিলাম, আর তারা অনেক প্রসাদের আয়োজন করেছে। প্রসাদে অনেক কিছু ছিল, সেই রাত থেকে তারা এই প্রসাদ তৈরি করেছে। আমার এখানে প্রসাদ পেতে এত ভালো লেগেছিল, বহু বছর পর এরকম সবুজ প্রকৃতির কোলে মাটির উপরে বসে, তাও আবার এত ভক্তদের সাথে একাদশীর মহাপ্রসাদ পাচ্ছে। এটা যারা পেয়েছে, আমার কাছে তো এত ভালো লেগেছে প্রসাদ পেতে। প্রসাদের স্বাদ যেন আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। প্রসাদে ছিল বিভিন্ন ধরনের ফ্রুটস আর একটা সালাড মাখা, আলু, বাদাম সিদ্ধ, শসা দিয়ে সাবুর পকোড়া। পঞ্চক্রোশ পরিক্রমায় প্রায় আমরা 30 জনের অধিক ভক্তবৃন্দ এখানে আছে। তো তাদের সবার প্রসাদের ব্যবস্থা করেছেন শ্রীরামপুরবাসী শান্তনা হালদার মাতাজি। ওনার মঙ্গলার্থে, তার পরিবারের কল্যাণার্থে, তার আধ্যাত্মিক কামনায় আমরা সবাই একবার হরিনাম করব। আবার পরের বছর যেন আবার হয় এরকম, ঠিক আছে? সবাই একবার 2 হাত তুলে হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
প্রসাদ পেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি পরিক্রমার উদ্দেশ্যে। সূর্যি মামা যেন আজকের ভক্তদের দর্শন করবার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এখানে আরও দু একটা গ্রুপ চলে এসেছিল পরিক্রমার, তো অনেক ভক্তরা ছিল। পরিক্রমার আরও অনেকটা পথ এগিয়ে গেছি, প্রায় মন্দিরের অনেক কাছাকাছি। আর একটু গেলেই মন্দিরের দর্শন পাওয়া যাবে। আর এই যে ভক্তবৃন্দ আসছে, আমি একটু তাড়াতাড়ি হেঁটেছি যাতে পিছনে না পড়ে যাই। তো এখন অনেক কাছাকাছি চলে এসেছি, ভাবলাম একাদশীর দিন একেবারে গঙ্গা স্নানটা করেই যাই। তো এই হচ্ছে পবিত্র গঙ্গা মাতাকে প্রণাম করে গঙ্গা স্নান করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো এই পরিক্রমার ছোট্ট মুহূর্তগুলো অবশ্যই জানিও, আর আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন মৃত্যুর আগে পর্যন্ত ভগবানের সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণা। তো এখন প্রায় 9টা মতন বাজতে যাচ্ছে, আর আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো। আমরা সমাধি মন্দির থেকে, প্রভুপাদের সমাধি মন্দির থেকে পরিক্রমা শুরু করেছিলাম, আর এখানে এসে প্রণাম করে পরিক্রমা এখানে শেষ হলো। তোমরা সকলে আশীর্বাদ করো আমাকে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি যায়, মায়াপুর ধাম কি যায়, পঞ্চক্রোশ পরিক্রমা কি যায়। হরে কৃষ্ণা।